নমস্কার বন্ধুরা, আজ কিন্তু আমি একটা ভিন্ন ধরনের রান্না নিয়ে চলে এসেছি। দেখেই বুঝতে পারছেন, এই যে আমি তরকার জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম গতকাল। আজ কিন্তু একদম ফুলে বড় বড় হয়ে গেছে। ভালো করে চটকিয়ে 2-3 বার ধুয়ে আমি এবার জল দিয়ে নিয়েছি। সঙ্গে নিয়ে নিয়েছি 3টে ডিম, আর এই দিকে দেখুন আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়েছি আর রসুন কুচিয়ে নিয়েছি। আমি এবার নিয়ে নিয়েছি কুকার। এবার কুকারে কিন্তু আমি ডালটাকে একটা সিটি দিয়ে দেবো। তার জন্য ডালটা ঢেলে দিলাম। আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা আটকিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা সিটি মারার জন্য। আমি কিন্তু পাশে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বাষ্প হয়ে যাবে কেন কিন্তু কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, সেটাকে ছিঁড়ে দেব। দিচ্ছি 2টো তেজপাতা, এই দুটোকে ছিঁড়ে দেব। এবার দিচ্ছি গরম মশলা। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব রসুন কুচি। রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা কুচি। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি আদা কুচি। এরই সাথে দিয়ে দেবো পেঁয়াজ। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। একসাথে মিশিয়ে দিচ্ছি। লবণ, এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার এগুলো সব মিশিয়ে দিচ্ছি। মশলাগুলো সব কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে দেখুন। এবার আমি সিদ্ধ করা তরকাটাকে দিয়ে দিচ্ছি ডালটা। এবার সুন্দর নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। ডালটাকে দিয়ে সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সস। আপনারা লক্ষ্য করেছেন বন্ধুরা, আমি কিন্তু টমেটো এতে দিইনি, আমি এর ভেতরে টমেটো সস দেব। এবার দিয়ে দিচ্ছি সস। এবার আমি মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি যে জলটা দেব, আমি যে ডাল সেদ্ধ করে রেখেছিলাম, যে জলটা বের হয়েছে সেই জলটা আগে দেব। আর একটু জল লাগবে, সেটা আমি দিয়ে দেবো নর্মাল জল। এই দেখুন আমি নিয়ে নিয়েছি কসুরি মেথি। রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কসুরি মেথিটাকে খুব সুন্দর করে ডলে নেব। ডলে এই রান্নার ভেতরে দিয়ে নামিয়ে নেব। তাহলে সুন্দর গন্ধও থাকবে আর খেতেও ভালো লাগবে। নাড়িয়ে আমি মিশিয়ে দিচ্ছি। রান্না কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। টাটা।